হয়ে এই জাতীয় কথা বলতে পারো না যে ইসলাম ছিল এখন থাকবে না, ইসলাম এখানে ছিল ওখানে থাকবে না। এই জাতীয় কথা যারা বলবে তারা হচ্ছে কাট্টা মুনাফিক। ইসলাম কার? আল্লাহ। আস্তে বলবেন ইসলাম কার? আল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা বলে ইসলাম থাকবে না, তুই থাকবি না, তো শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ আল আমিন আমি মুহতারামকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم
المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ومن يطع الله ورسوله ويخشى الله ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجون قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো
নেতা পেতে পৃথিবী আকুল, হে রসূল আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां क़ारी क़ुरआन बारी ये है दिले सादमान मां बलगल उला कशफत तुजा بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোপাখালী স্কুল সংলগ্ন কামারগাতি আল ফালাহ জামে মসজিদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত, দোপাখালী কামারগাতি যুব সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা ইমরান হুসাইন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, দুদিনব্যাপী আয়োজনের সমাপনী রজনীর আজকের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আলহাজ মাওলানা রুহুল আমিন, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে এটা তো ভালোবাসার চরম বহিঃপ্রকাশ, এই ভালোবাসাই তো চাই আমরা, পরস্পরে
হিংসা দরকার না ভালোবাসা দরকার? কিন্তু দুঃখ লাগে আমাদের সমাজে হিংসার আবাদও আছে না নাই? ধরুন একটা গ্রামে একটা ছেলে উপরের দিকে উঠছে, উন্নতির শিখরে উঠছে, ওর উন্নতি দেখে পাশের লোকের ঘুম হয় না, আছে না নাই? ইমানদারের হৃদয়টা এমনটা হওয়া উচিত না। যিনি ইমানদার হবেন তার হৃদয়টা হবে ছোট না বড়? সুদার হবে। সে বলবে আল্লাহ তুমি তাকে বড় করেছো, আমাকে বড় করো। তুমি তাকে কল্যাণ দিয়েছো, আমাকে তুমি কল্যাণ দাও। যে মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ তার কল্যাণ দিয়ে দেয়। যাই হোক, হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে এটা নামায়, এটা উঠায় দিয়ে না, নামায় দেন, নামায় দেন, এটা নামায় দেন, নামায় দেন। না, ঠান্ডার জন্য না, এটা একটা নিয়ন্ত্রণের দরকার আছে, খুলে দিয়ে না, নামায় দেন, নামায় দেন। যা ছিল তাই রাখেন। আমার কথা এখনো বোঝা নাই? যা ছিল তাই রাখেন, দানের জায়গা আছে তো, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, সারাদিন হাজারো কাজের ভিড়ে আমরা ব্যস্ত ছিলাম। কর্মস্থলে আমরা ব্যস্ত ছিলাম। সে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেব, আমরা বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে কি যেন একটা টানে আমরা এসেছি জান্নাতের বাগানে। যে মনি আসার বসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গতকালকে যিনি এসেছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ, মুহতারাম মাওলানা কমরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। তিনি অনেক জ্ঞানগর্ভ, তত্ত্ব নির্ভর তিনি আলোচনা করেছেন। আজকে মাহফিলের শেষ রজনী, আমি শেষ ক্লাসে, শেষ বৈঠকে কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছি? সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি আপনাকে পেয়ে, আপনাদেরকে দেখে আমি খুবই উজ্জীবিত। আমি খুব আনন্দ পাচ্ছি। বাগেরহাটের মানুষের ভিতরে ইমানের একটি চেতনা লালন করছে। আলহামদুলিল্লাহ। বাগেরহাটের এই মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, আছেন না? শুয়ে আছেন। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীমের 114টি সূরা আছে, এর মধ্যে 24 নম্বর সূরা সূরাতুন নূরের 6 নম্বর রুকু থেকে আমি কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 51 থেকে 53 পর্যন্ত 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এই কয়েকটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই পিন পতন নীরবতা অন্য কারো আকর্ষণ নয়, মূলত আমরা কোরআনই শুনতে এসেছি। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কি আল্লাহর সৃষ্টি? আল্লাহর সৃষ্টি নয়, আমরা সৃষ্টি, আমরা মাখলুক। আমরা কি মাখলুক? আর আমাদের খালিক কে? আসতে বলবেন না, কে?
কোরআন কিন্তু কোনো মখলুক না, কোরআন হলো গায়রে মখলুক, অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে কার কথা? আল্লাহর কথা। তো সৃষ্টি যা ধ্বংস আছে তার, এই আকাশ এটা সৃষ্টি, জমিন সৃষ্টি, আমি আপনি যা দেখতে পাচ্ছি সব সৃষ্টিকার। ধ্বংস আছে না নাই? কোরআন কি ধ্বংস হবে? নির্মল হবে? হবে না, কারণ এটা আল্লাহ তাআলার বাণী, যে এটা আল্লাহর অস্তিত্ব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কারণ থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরার নাম কি বলেছি বলুন তো? সূরা নূর। নূর মানে কি? আলো। নূর মানে কি? এই যে আলো দেখছেন না, এটাকেও নূর বলে, কিন্তু এখানে নূর মানে ওই নূরকে বোঝানো হয়নি। নূরের বিপরীতে যে জুলুমাত, এই জুলুমাতকে বোঝানো হয়েছে ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে সব অন্ধকার। সব কি? অন্ধকার। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। ইসলাম কি? এই আলো দিয়ে কাকে বোঝানো হয়েছে? ইসলামকে। বলেন কাকে? ইসলামকে। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। তো এই আলো আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। কোরআন আলো, কোরআন আসবে, কোরআন সমাজে চালু হবে, জুলুমাত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক কোরআন কেন দিলেন? কি জন্য দিলেন? এর উদ্দেশ্যটা কি? কোরআন সুন্দর করে রাসূলকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে গ্রন্থ কোরআনটা আপনাকে দিয়েছি, এই কিতাব নাযিলের উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। সম্মানিত ভাইরা, শুধু আলো হলেই চলবে না, আলোর সাথে আরো কিছু লাগবে। ধরুন আপনি গ্রামীণ মেঠো পথে বিকেল বেলায় বের হয়েছেন মাহফিল, কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে গ্রামীণ মেঠো পথে যাওয়ার পথে অন্ধকার আছে, হয়তোবা ঝাপঝড় আছে। এদিকে কি বলে? জঙ্গলকে কি বলে? ঝোপঝাড় বলে তো? আচ্ছা, ঝোপঝাড় আছে, সেখানে সাপের আনাগোনাও থাকতে পারে। সেই সময় লাইটের জরুরত আছে না নাই? আছে। কিন্তু আপনার হাতে লাইট আপনি এনেছেন, কিন্তু লাইটটা মানলেন, সাপটাও দেখতে পাচ্ছেন যে সে ফাঁকা পেকে আছে। শুধু লাইট দেখি কাম হবে? সাথে কি দরকার? কি দরকার বলেন? লাঠি দরকার। তাহলে আপনি আপনার রাস্তাকে নিরাপদ করার জন্য, আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু লাইট হলেই চলবে না, সাথে একটা লাঠিরও দরকার আছে। যদি আপনার হাতে লাঠি থাকে, লাইট না থাকে, তাও হবে না। আবার লাইট আছে, লাঠি নাই, তাও হবে না। দুটাই থাকতে হবে আপনার সাথে, এবং এটাকে প্রয়োগ করতে হবে ব্যাঠিকভাবে না সঠিকভাবে? সঠিকভাবে গ্রীবায় মারতে হবে, তাহলে সাপটা মরে যাবে, আপনার রাস্তাটা নিশ্চিত, মানে নিরাপত্তা নিয়ে আপনি বাসায় ফিরতে পারবেন। ঠিক তেমনি সমাজের ভিতরে সবরূপী কিছু পাপ আছে, সেই পাপগুলোকে দমন করার জন্য, সেই সবরূপী পাপগুলোকে সমাজ থেকে নিশ্চিহ্ন করার জন্য একটা লাঠির দরকার, একটা আলোর দরকার। সে আলোটার নাম হলো আল্লাহর কালাম, কোরআনে কারীম। এটা হচ্ছে আলো। এই আলো দিয়া সমাজটাকে আলোকিত করব, আর সমাজের সবরূপী যে পাপগুলো আছে সেই পাপগুলোকে দমন করার জন্য একটা লাঠির প্রয়োজন। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। লাঠির নাম কি? রাষ্ট্রীয় শক্তি। আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে আপনাদের?
সম্মানিত ভাইয়েরা, শুধু ওয়াজ করেই যদি সমাজের এই সাপ্রবি পাপ যদি দমন হতো, সুদের পরিমাণ কমলো না বাড়লো? কারণ এখন কমেছে না বেড়েছে? আচ্ছা, জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এগুলো কি পরিমাণে কমছে না বাড়ছে? মামলার পরিমাণ 71 সালে যে স্বাধীন হয়েছে, আজকে 2021 সাল, মামলার পরিমাণ বেড়েছে না কমেছে? মামলা বাড়লে কি এটা কি সমাজের শান্তির মানে সমাজের শান্তি নিরাপত্তার ইঙ্গিত না অশান্তি? অশান্তি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফার আমলে মদিনার যখন চিফ জাস্টিস নির্বাচিত হলেন, প্রধান বিচারপতি পদে যখন তিনি থাকলেন, 2 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। শুধু বেতন নিলেন মাসে মাসে, একটা আসামি কোর্টে হাজিরা দেয় নাই। একটা আসামি কোর্টে আসেনি, আসামি তো নাই, হাজিরা দিবে কি? একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমাদের মানুষ বেশি না মামলা বেশি? যাই হোক, কেন, কি জন্য? এর মূল কারণ হলো আমরা ভালো না। আমরা কি ভালো না? আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হব কি মানলে? আসতে বলেন না, কি মানলে? কোরআন মানলে আমরা ভালো হয়ে যাব। পৃথিবীর প্রথম মানুষ আমাদের আব্বা জান, আমাদের বাপের বাড়ি কোথায় বলেন? বলেন বলেন সবাই। বাপ দাদার ভিটা বাড়ি হলো জান্নাত। সেই জান্নাতে আমরা ছিলাম। আমার বাপজান ছিলেন জান্নাতের মধ্যে, থাকলেন, সময় ভালোই কাটলো, সঙ্গিনীকে নিয়েও থাকলেন, আম্মা জানকে নিয়ে থাকলেন। হঠাৎ করে শয়তান দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো, টিকতে পারলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, আদম জান্নাতের পোশাক খুলে গেল, আর তুমি জান্নাতে টিকতে পারবে না। আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে আল্লাহু আকবার। আদম রে আর জান্নাতে টিকতে পারবে না। তুমি এবং তোমার হাওয়াকে নিয়ে তোমরা দুজনে দুনিয়াতে চলে যাও, পাঠিয়ে দিলাম। আর একটা বিষয় নিশ্চিত আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব চলে যাবে, সেই হেদায়েতের কিতাবের যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই, তাদের বিন্দু পরিমাণ কোনো চিন্তার কারণ নাই। যেদিন আমার আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, সেই দিনই প্রথম হুকুম হলো কিতাবের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? কিতাবের অনুসরণ করা। সেই কিতাব ধারাবাহিকভাবে সর্বশেষ নবীর কাছেও এসেছে। সেই কিতাবের অনুসরণ আমাদের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীবনের এক জায়গায় না সব জায়গায়? কিন্তু সব জায়গায় কি সবাই মানতে চায়? সুবিধা করে মানতে চায়। কি করে মানতে চায়? সুবিধা করে। আমার যেখানে সুবিধা হবে সেটা মানবো, যেটা সুবিধা হবে না সেটা মানবো না। এটা কি আল্লাহ গ্রহণ করবেন? কোরআনকে সুবিধা করে মানার কোনো সুযোগ নাই। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে ঢুকতে বলেছেন আংশিক না পুরোপুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, আমি তা গ্রহণ করব না। মর্জি মতো খাটো করা যাবে না, ইফরাত করা যাবে না, তাফরিদ করা যাবে না। ইসলামের ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে কোনো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কমাবেন, ইচ্ছা অনুযায়ী বাড়াবেন না। না, ইসলাম সব জায়গায় থাকার যোগ্যতা রাখে কিনা বলেন? যোগ্যতা রাখে কিনা? ইসলাম সব জায়গায় থাকার যোগ্যতা রাখে। ইসলাম কোথায় থাকবে না
রাষ্ট্রে থাকবে না, না কোথায় থাকবে না, কোথায় থাকবে কোথায় থাকবে না, এই মন্তব্য পৃথিবীর কোনো মানুষের হতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমান হয়ে এই জাতীয় কথা বলতে পারে না যে ইসলাম ছিল এখন থাকবে না, ইসলাম এখানে ছিল ওখানে থাকবে না। এই জাতীয় কথা যারা বলবে তারা হচ্ছে কাট্টা মুনাফিক। ইসলাম কার? আসতে বলবেন, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। যারা বলে ইসলাম থাকবে না, তুই থাকবি না, কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাবো, কথা বলি, কোন আপত্তি, সমস্যা, অসুবিধা, হতাশা, টেনশন কোনো কিছু আছে? আচ্ছা, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের হাট এটা? কি জেলা? কিসের হাট? বাগের হাট। মানে জান্নাত, বাগিচার হাট। বলি আলহামদুলিল্লাহ, সুন্দর জান্নাতের হাট। এ তো জান্নাতের হাট তো আজকে, তাই না? বলি আলহামদুলিল্লাহ, বাগে জান্নাত, তাই না? জান্নাতের বাগান হয়ে গেছে এই মুহূর্তে। বলি আলহামদুলিল্লাহ। আর এলাকার নাম কি? ধোপা। ধোপাখালী। ধোপা তো ভালো শব্দ। হাওয়ারি, তাই না? হাওয়ারি, হাওয়ারি হচ্ছে ধোপা। প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি ছিল। আমার নবীর একজন হাওয়ারি ছিলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال الحواريون, আল্লাহ তাআলা ধোপাদের নিয়ে কথা বলেছেন। ধোপা ভালো কাজ। বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের গ্রামের নাম কোরআনে আছে? গ্রামের নাম কোথায় আছে? বলি আলহামদুলিল্লাহ। তাহলে নামটাও তো সুন্দর, মাশাআল্লাহ। নামও সুন্দর, জেলার নামটাও সুন্দর, আমরা কি সুন্দর হয়ে যায়। আমরা ভালো হলে তো সবই সুন্দর হয়ে যায়, তাই না? যা সব কোন সূরা বলেন তো? কোন সূরা? কেউ কি জুলুমাতে যাব? কেউ কি অন্ধকারে যাব? আমরা আলো নিয়ে থাকবো। চলে বলি ইনশাআল্লাহ। সেই সূরা নূরের 6 নম্বর রুকু প্রথম 3 আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। এই দুইটা আয়াতে পরপর আল্লাহ তাআলা বান্দাকে সফলতার দিক তুলে ধরেছেন, চূড়ান্ত প্রাপ্তির কথা তুলে ধরেছেন। কোন কোন কাজ করলে তোমরা সফল হয়ে যাবে, কোন কোন কাজ করলে দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা এই দুটো আয়াতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুমিনদের সামনে যখন কোন কথা বলা হয় সিদ্ধান্তের ব্যাপারে, সেই সিদ্ধান্তের ব্যাপারে যখন বলা হয় তোমাদের সিদ্ধান্ত কি, সেই সময় তাদের মুখ থেকে একটাই কথা বের হয়, আল্লাহ রাসূল যে হুকুম করেছেন সেই হুকুমে আমাদেরকে যখন বলবে সামি'না, আমরা শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সকল ফয়সালায় আমরা কার ফয়সালা নেব? আসতে বলবেন না, কার ফয়সালা? সকল ফয়সালার সেকেন্ড স্টেপ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কথা অনেক আছে, একটু ধৈর্য সহকারে শুনতে হবে।
আমাকে সময় দেওয়া যায়? আমাকে সময় দেওয়া যায়? সবাই বসো। সামনে একজন লোক দাঁড়াচ্ছেন কেন? কোন প্রবলেম? বাইরে যাবেন? আর কেউ যাবেন এরকম করে? এরকম করে ওঠা বসা করা যাবে না। যদি ওঠা বসা করেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একটু কষ্ট হলেও আমরা বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী থেকে মাথায় রাখবেন, যত বড় মাহফিল হবে তত দ্রুত মেহমানকে উঠায় দেয়। কারণ দূরের মানুষগুলো আসে, তারা দ্রুত যেতে চায়, বাড়িতে নিরাপদে যেতে চায়। যত মাহফিলের মানে মাহফিল যত বড় হবে তত আগে ভাগে মাহফিল শেষ করলে ভালো হয়, ঠিক কিনা? যেহেতু আজকে একটু উঠতে দেরি হলো, আমাকে সময় দেবেন না আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সকল ফয়সালা আমরা প্রাধান্য দেব কার ফয়সালা? বলেন কার? কার? চলতে ফিরতে উঠতে বসতে বিচারে সিদ্ধান্তে যে কোনো কাজের মোকাবেলায় আমরা যখন কোনো কাজ করতে যাব তখন খুঁজবো আমরা কার বিধান। আসতে বলবেন না কার বিধান? আল্লাহর বিধান। যখন আমরা কোনো কিছু শুনবো আল্লাহর পক্ষ থেকে শুনলাম, সঙ্গে সঙ্গে অস্বীকার করবো না মানবো? অস্বীকার করবো না মানবো? আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূলে আরেক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। জোরে বলি আল্লাহ। আল্লাহ তাআলা যা আমাকে বলতে বলেছেন তাই বলবো, যা শুনতে বলেছেন তাই শুনবো, যা দেখতে বলেছেন তাই দেখবো। এটাই হচ্ছে বান্দার কাজ। আর প্রভুর হুকুম মানার ক্ষেত্রে কোন কন্ডিশন যারা করবে, শর্ত যারা জড়িয়ে দিবে, ওই শর্ত যারা জড়িয়ে দিবে তাদের কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ বলেছেন উসজুদু লি আদম। ইবলিস আদমকে সিজদা দিয়ে সম্মানজনক সিজদা দিয়ে তাকে বরণ করে নেয়। ইবলিসকে শুনেছিল নাকি? শুনলো। শুনলো তো অবশ্যই আবার যুক্তিও দিল, শর্তও দিল। কি যুক্তি দিল? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি তাকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আমি কেমন করে সিজদা করব? কারে যুক্তি দেখায়? শয়তান কারে যুক্তি দেখায়? সবাইকে বানিয়েছেন কে? আর সে আল্লাহকে যুক্তি দেখায় কে? শয়তান। শয়তান যুক্তি দেখায়। অতএব আমরা কোন যুক্তি দিয়ে আল্লাহকে মানব না, আমরা কোন যুক্তি দিয়ে কোরআনের হুকুমগুলোকে মানব না। কোরআন মানব আমরা দলিল মনে করে। কি মনে করে? কি মনে করে? কোরআন মানব আমরা দলিল মনে করে। শয়তান যুক্তি দেয়। আর ইমানদার দলিলে বিশ্বাসী। আমার আল্লাহকে আমরা বিশ্বাস করব যুক্তি দিয়া না দলিল দিয়া? যুক্তি দিয়া না দলিল দিয়া? দলিল দিয়ে আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি। আমার ভাইরা, সেই শয়তান শুধু যুক্তি তর্ক আর অহংকার করার জন্য শেষ হয়ে গেছে, কিন্তু সেই শয়তানের কাজ এখনো আছে না নাই? আছে না নাই? শয়তান দারুণ মারাত্মক ব্যাপার। যেখানেই মানুষ থাকে সেখানেই শয়তান থেকে যায়। শয়তান তার শয়তানি কর্মকাণ্ডগুলো চালায়। শয়তান কি করে? শয়তান আল্লাহকে লক্ষ্য করে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের কাজ হলো, শয়তান বলতেছে, ও আল্লাহ,
তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন বান্দা ও শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা আস্তে করে আমাকে আশ্রয় চেয়ে বলবে। যারা পারেন চোখ নিয়ে বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس جل الله أكبر আমাদের মূল আশ্রয় কার কাছে? আমরা আশ্রয় নেব কার কাছে? দিন শেষে সবাই তো আমার একমাত্র আপনকে। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? অনেকে চিনতে পড়ে গেছে কি করি। আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? এই জন্য কি তিনি রহমান? পৃথিবীর কেউ কি রহমান হতে পারে না? পৃথিবীর কেউ রহমান হতে পারে না। আমার আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তার বড় প্রমাণ হলো মদখোর রাতে মাথায় 3টার দিকে দরজা লাগায় দিয়া একটা বৈধ নারীকে ঘরের মধ্যে তুলে নিয়া মদ্যপান করছে, শরাব পান করছে, আবার জিনার মতো জঘন্য কাজও করতেছে। আমার আল্লাহ কত বড় দয়ালু, সেই ঘরের মধ্যে আল্লাহ নিজে তার জন্য অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ যে কত বড় ধৈর্যশীল, আল্লাহ যে কত বড় উদার। সে আল্লাহ বলছেন বান্দারে তুই আমার গোলাম, আমি তোকে দারুণ ভালোবাসি। পাপগুলো ছেড়ে দে, অন্যায়গুলো ছেড়ে দে। তোর সামনে পাপ চলে আসবে, পাপ থেকে তওবা করবে, আমি তোকে মাফ করব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জয় বলুন আল্লাহু আকবার। তুমি যদি তোমার জীবন থেকে গুনাহ কবিরাগুলো, বড় বড় গুনাহগুলোকে যদি তোমার নিজের জীবন থেকে মাইনাস করতে পারো, আল্লাহ বলছেন ছোটখাটো যে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ দেখবই না, মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি ছোট না বড়? ছোটর দিকে আল্লাহ তাকাবেন কেন? বড় গুনাহ করিস না। যেরকম সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিন্তু পাপ করবা তাহলে কি হবে? আল্লাহ বলছেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون جرب الله أكبر পাপ করবে, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে। যে মদ খায় তার চোখে চিহ্ন আছে না নাই? যে বিড়ি খায় তার ঠোঁটে চিহ্ন আছে না নাই? বিড়ি খাওয়ার ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়? ভালো করে কি টানা টানে মুখে মোহাম্মদী, কিন্তু কি টানে মনে হয় টান দেখে মনে হয় কোন নবী এরকম টানছে। কোন নবী কি টানাটানি করছেন? আজ থেকে কোন নবী কি টানাটানি করেছেন? আমরা টানাটানি করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো অপচয়। এগুলো কি অপচয়? যে করবে সে কার ভাই হবে? আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ। আল্লাহ তো ওয়াজ করে দিয়েছেন। বেনসন খাবেন, এক প্যাকেট করে দিনে 400-500 টাকা খরচ করবেন। একটা রিকশাওয়ালা 500 টাকা ইনকাম করে তার পরিবার চালাবে, আপনি বিড়ি খাই উড়াই দিবেন। হিসাব নাই? আসতে কোন কেন? হিসাব আছে না নাই? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে পাপ আসবে জীবনে। পাপ নাই কার? পাপ সবার আছে না নাই? পাপ সবারই আছে, সবার জীবনে পাপ আছে। পাপ না থাকলে চোখে পানি আসবে কেন? কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। হঠাৎ অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হয়ে গেছে, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব শুনবো আমরা কার কথা? শুনবো কার কথা? সামি'না ওয়া আতা'না
ইমানদার ব্যক্তিদের সামনে যখন আল্লাহর কালামের কোন হুকুম চলে আসবে, শুনবে, শর্ত জোড়াবে না মানবে? বলেন, শর্ত দেবে না মানবে? আনুগত্য ছাড়া ইসলাম নাই। যেখানে আনুগত্য নাই সেখানে ইসলাম থাকতে পারে না। আনুগত্য আছে, ইসলাম আছে, আনুগত্য নাই, ইসলাম নাই। আজকে কে কাকে মানে, কেউ কাকে মানে? আজকে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট। আনুগত্য করবেন কোথায়? নেতৃত্ব তো নয়, কেউ কাউকে মানতে চায় না। নেতা মঞ্চে বক্তৃতা করে আর কর্মীদের সামনে সিয়ার মারা আসে না নাই, ঠেলাঠেলি করে, কেউ কাউকে পাত্তা দেয় না। আচ্ছা বলেন তো, আমার দেশে এই মুহূর্তে এখন কর্মী বেশি না নেতা বেশি? বলে মসজিদের সব মুসল্লি যদি ইমাম হয়, ইমাম হবে কয়জন? নেতা বেশি হয় না কম হয়? নেতা বেশি হয় না কম হয়? আর কর্মী বেশি হয়। কিন্তু আমার দেশে এখন কর্মী বেশি না নেতা বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট মনে করছেন না তো? আজকে যদি গোটা পৃথিবীর মানুষ, যত ধর্ম পৃথিবীতে আছে, কোন ধর্মই আল্লাহ তাআলা এলাও করেন না, আল্লাহ গ্রহণ করবেন না, একমাত্র কি ছাড়া? যেরকম কি ছাড়া? এটাকে আমার কথা না, আল্লাহর কথা। গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। কিন্তু এরপরেও গোটা পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে বৌদ্ধ বেশি, এরপরে খ্রিস্টান বেশি, এরপরে মুসলমান, এরপরে হিন্দু আছে, আরো ধর্ম আছে। প্রত্যেকটি ধর্মের মানুষ যদি তার ধর্মের গণ্ডির ভিতরে থাকতো, আজকে অন্তত এই চিত্র কি গোটা পৃথিবীতে দেখা যেত? দেখা যেত। এখন গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে সবচাইতে বড় ধর্ম তার নিজের ধর্ম নয়, সবচাইতে বড় ধর্ম হলো তার রাজনৈতিক দল। আমি কি ভুল বলছি? হিন্দু তার হিন্দুত্ব ছাড়বে, ইসলাম ছাড়বে। কি বলে? হিন্দু তার হিন্দুত্ব ছাড়বে, দল ছাড়বে। বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়বে, কিন্তু দল ছাড়বে। মুসলমান তার ইসলাম ছাড়বে, দল ছাড়বে। আছে না নাই? আল্লাহ বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তার মানলো। অন্য কিছু মানবি, আমি আল্লাহ কোনো কিছু গ্রহণ করবো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আগের যুগে কি নেতা ছিল, কি শাসক ছিলেন তারা? ওমরের মতো একটা শাসক যদি পৃথিবীতে পেতাম, গোটা পৃথিবী শান্ত হয়ে যেত। দিল্লির মুখ্যমন্ত্রী একজন হিন্দু ভদ্রলোক, তিনি বলেছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেসিডেন্ট ওমর একটা ওমরের মতো মানুষ দরকার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী এই মন্তব্য করেছেন। কেন? কি জন্য? তাদের শাসন কালটা কি ছিল? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। জোরে বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর তিনি একদিন কলসিতে করে পানি নিয়ে আসতেছেন। কি নিয়ে আসতেছেন? পরিবারের জন্য। কূপ থেকে তুলে মাথায় তুলেছেন। অর্ধ দুনিয়ার শাসন করতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কলসিতে করে ভরে পানি নিয়ে আসতেছেন। এক সামনে প্রশ্নকারী লোক এসে বলছে, আমিরুল মুমিনিনের একটা প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল। তিনি বললেন, বলো। মাথায় কলসি রেখে তো কথা বলতে কষ্ট হবে আপনার, মাটিতে রাখা। আচ্ছা ঠিক আছে। তো মাথা থেকে নিয়ে তিনি তার হাঁটুতে রাখলেন, নিচে রাখতেছেন না। বলা হলো আপনার হাঁটুতে রাখলে আরো কষ্ট হবে, কেন? এখানে রাখতে হবে, নিচে রাখা যাবে না। কেন? সময় লাগবে, একটু নিচে রেখে নেন। তিনি বললেন, দেখো কলসির তলাটা ভিজা আর এই জমিনটা হলো শুকনো। এই জমিনের মাটি কিছু কলসির তলায় চলে আসবে, আর এই জমিনের মালিক তো আমি না। তো এই যে জমির মাটিটা কিছু অংশ চলে আসবে কলসির তলার সাথে, কিয়ামতের দিন এই জমিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি ইনসাফ তাদের ভিতরে ছিল, কি ছিল তাদের ভিতরে, জোরে বলি আল্লাহু আকবার। ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটি উট
তার পা ভেঙে পড়ে যায়। উট কেন পা ভাঙলো, উটের কেন পা ভাঙলো, আর কুকুর কেন আহারে মারা গেল? ওমরকে এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। এত জবাবদিহিতা তাদের ভিতরে ছিল। কেন জানেন? এর মূল কারণ হলো নেতৃত্বের সঠিক ব্যবহার ছিল তাদের ভিতরে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় হিমসের একজনকে, হিমস এলাকার একজনকে গভর্নর করে পাঠালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাঈদ বিন আমিরকে, যাও তুমি এই এলাকার তত্ত্বাবধায়ক তুমি হবে, তুমি দেখবা, পাঠায় দেন। 6 মাস ডিউটি করার পর জনগণ সব এসে মদিনায় এসে সাইয়েদনা ওমর ফারুককে বললেন, কি গভর্নর দিলেন? তার মধ্যে আমরা মোটামুটি বড় বড় দোষ পাচ্ছি। কি কি দোষ পাচ্ছ তোমরা বলো? জনগণ বলে ফেললেন, আমিরুল মুমিনিন মোটামুটি 4টে বড় বড় দোষ পেয়েছি। নাম্বার 1 দোষ হলো, প্রত্যেক দিন আমাদের গভর্নর সাঈদ বিন আমির যখন অফিসে আসেন, নির্দিষ্ট সময় চাইতে একটু বিলম্ব করে আসেন, দেরি করে আসেন। নাম্বার 2 হলো 7 দিন একদিন আসেন না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে তার বাড়িতে কোনো কাজ নিয়ে গেলে তিনি তাকে সাড়া দেন না। নাম্বার 4 হলো অফিসে বসে মাঝে মাঝে ব্রেকি রোগীর মতো অজ্ঞান হয়ে পড়েন। এই 4টা অভিযোগ আমরা তার বিরুদ্ধে পেয়েছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমরা অভিযোগগুলো জমা দিয়েছো, যাও, আমি সময় মতো ডেকে নেব। ডেকে নেওয়া হলো। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেলেন। সামনে হাজির হয়ে বলছেন, লাব্বাইক আইয়া আমিরুল মুমিনিন, আমি হাজির হয়েছি। এবার বলা হলো, সাঈদ, আমি তোমাকে নিজে দায়িত্ব দিলাম, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। কি কি রিপোর্ট করেছে? এই যে 4টা রিপোর্ট করেছে। সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন যে 4টা অভিযোগ দিয়েছে, তারা অভিযোগটা আপনার কাছে দিয়েছে, অভিযোগ আপনার কাছে সত্য মনে হতে পারে, তবে 4টা অভিযোগের সুস্পষ্ট জবাব আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জবাবদিহিতা ছিল, কি শৃঙ্খলা ছিল, কি আনুগত্য ছিল। কিসের কারণে? আসতে বলবেন না, কিসের কারণে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে জবাবগুলো দিয়ে দাও সাঈদ। নাম্বার 1 হলো, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, আমি প্রত্যেক দিন অফিসে দেরি করে যাই। দেরি করে যাওয়ার কারণটা হলো, আমার অনেকগুলো ছেলে মেয়ে আছে, ছোট ছোট অনেকগুলো সন্তান আছে, তাদের রান্না বান্না করা, তাদের কাপড় চোপড় ধৌত করা, তাদের খাবার দাবার প্রস্তুত করতে গিয়ে আমার স্ত্রী একা সারতে পারে না। আমার বাড়িতে পৃথক কোনো কাজের মানুষ নাই, কোনো দাসী নাই। এই জন্য আমার স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে আমার দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক চোখের পানি ফেলছেন আর মনে মনে বলছেন, আহারে, আমি কার বিরুদ্ধে কথাগুলো বিশ্বাস করেছি। নাম্বার 2 হলো, সপ্তাহে তুমি একদিন আসো না কেন? একদিন তোমার অফিস ডিউটি না করলে তো ক্ষতি হয়ে যায় জনগণের। তিনি বললেন, আমিরুল মুমিনিন সপ্তাহে একদিন তো হলো শুক্রবার, 6 দিন আমি হার্ড ডিউটি করি, কিন্তু যে কাপড় দিয়ে ডিউটি করি, যে কাপড়টা আমার পরনে থাকে, এই জামার গায়ে যে কাপড়টা দেখছেন আমিরুল মুমিনিন, এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার বাড়িতে নাই। একটা কাপড় আমি 6 দিন পরি। 7ম দিন যখন চলে আসে শুক্রবার, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। ওই জামাটা যখন ধুইতে যাই, বিকল্প কোনো জামা না পায়া কোনো মতো চাদর দিয়ে আমার সতর্কতা থেকে আমি কাপড়টা ধুই। আমি অফিসে আসতে পারি না। ওমর ফারুকের চোখে পানি টলমল করছে। এবার বলছেন, ও সাঈদ, তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো। নাম্বার 3, তুমি সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গেলে তুমি তাকে সাড়া দাও না কেন, কথা বলো না কেন? এবার তিনি বলছেন, সন্ধ্যা পর্যন্ত জনগণের পাশে আমি দাঁড়িয়ে থাকি, জনগণের পাশে আমি খেদমতে নিজেকে নিয়োজিত রাখি, কিন্তু সন্ধ্যার পরে যখন বাড়িতে চলে আসি, একটু পরিবারকে হালকা কিছু সময় দিলাম, এশার নামাজটা পড়ে নেই। এশার নামাজ পড়ে কিছু খাবার দাবার খেয়ে ওই যে আমি যাই নামাজে দাঁড়িয়ে যাই, সারাদিন জনগণকে সময় দেই। আর এশার পর থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহর সামনে সময় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, ও সাঈদ, আরেকটা অভিযোগ হলো, তুমি মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাও কেন? মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাওয়ার কারণটা কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সাইয়েদেনা
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে যে প্রশ্ন করছেন আপনি জানলেও আপনিও তো সেন্স রাখতে পারবেন না। এবার